ওখানেই থাক, কাপড়টা সরিয়ে দাও, ওখানেই টাঙিয়ে দাও। এবার তোমরা যাও। মা ঠাকুরন, ছবিটা খুব সুন্দর হয়েছে, সবাইকে হাসি খুশি দেখাচ্ছে। দীপিকা বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বোঝানোতে শোভন দাদু ভাই নিজের সিদ্ধান্ত বদলেছে আর সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার দাদা খুব বড় মনের মানুষ, সবাইকে নিয়ে ভাবে, শুধুমাত্র নিজেকে ছাড়া। কি করে বুঝতো না আমার কথাগুলো? পরিবারের আসল প্রধান হওয়ার এটাই কিন্তু লক্ষণ। ও বুদ্ধিমান আর তৎপর, আর মনটা খুব পরিষ্কার। তাই তো আমি পরিবার আর ব্যবসা সবই ওর হাতে দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস যে শোভন দাদু ভাই আর ফুল বৌমা এই বাড়ি আর পরিবারের নাম অবশ্যই উজ্জ্বল করবে। সব কি উনি আবার সবটা দেখে ফেলেননি তো? আমিও এটাই বিশ্বাস করি মা ঠাকুরন। কি হলো গিন্নিমা? একটা রান্নার লক্ষণ তোর কাছে এত দামি ফোন কি করে? তাও এরকম? গিন্নিমা, আমার কাছে টাকা কম থাকে, কিন্তু স্বপ্ন আর ইচ্ছের অভাব নেই। এই ফোনটা নতুন না, এটা সেকেন্ড হ্যান্ড গোফে তা দিয়ে। তোর এই শখ আর ইচ্ছের জন্য আজকের দিনে আমাদের না খেয়ে না থাকতে হয়। রান্না হয়নি কেন এখনো? গিন্নিমা, খাবার সব রেডি, চলুন এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি সবাইকে। এতদিন তো পরিবারে সব ঠিক ছিল, তাহলে এই পরিবারের ছবিটা পড়ে যাওয়া এ তো অমঙ্গলের সংকেত। হে দেবী মা, এই পরিবার অনেক সহ্য করেছে, এবার আর কোনো নতুন কষ্ট দিও না। ছোট মা, আপনি তো নিজেই মেনে নিয়েছিলেন যে অজয় বাবুর সঙ্গে যেটা হয়েছিল সেটা দুর্ঘটনা, আর তাতে কারোর কোনো দোষ ছিল না। তারপরেও কেন আপনি এমনটা করলেন? কেন আপনি আমার বহুরূপীকে আনলেন? কেন আপনি আমার আর শোভন বাবুর এত বড় ক্ষতি করতে চাইছেন? এটা জানার জন্য আমাকে আসল রূপে আসতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের ডিজাইনস একদম আলাদা হবে। হ্যাঁ, আমি আপনাদের ভরসা ভাঙছি না। ঠিক আছে। হ্যাঁ, আপনি আমাকে 2 থেকে 3 দিন সময় দিন, আমি আপনাদের ডিজাইনস পাঠাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ফুল, আমরা অনেক বড় কন্ট্রাক্ট পেয়েছি, আর আমার পুরো ভরসা এইবারও তুমি আগের ফ্যাশন শোটার মতো একটু অন্যরকম, একটু স্পেশাল ডিজাইন ক্রিয়েট করবে। ডিজাইন ক্রিয়েট? কি হলো,
তুমি এখনই ডিজাইন নিয়ে ভাবতে শুরু করেছো নাকি? না, ওই আমি আমি ভাবছিলাম যে এত বড় কন্ট্রাক্ট, তাহলে আমরা বড় বড় ডিজাইনারদের ডাকতে পারি তো। আমাদের সকলের প্রিয় এই দেশে যত রঙিন আমাদের পোশাক হয় তার চেয়েও বেশি রঙিন আমাদের এখানকার মানুষের মন। যাতে আমি কোনো ভুল না করে ফেলি। এগুলো কি বলছো তুমি? ভুল। তুমি তো বলতে না আমাদের এখানকার সংস্কৃতি, আমাদের রং এত স্পেশাল যে এত বড় বড় ক্লায়েন্টরা জানেই না। আমাদের ওদের দেখানো উচিত। আর তোমার থেকে বেটার আমাদের সংস্কৃতিকে কে বুঝেছে? এখন নিজেই তুমি সরে যাচ্ছ। এটা তো সেই ফুল নয় যার নতুন নতুন ডিজাইন বানানো, নতুন রং করা এত ভালো লাগতো যে নিজের খাওয়া দাওয়াটাই ভুলে যেত। এখন মনে হচ্ছে অন্য একজন ফুল দাঁড়িয়ে আছে আমার সামনে। কোথায় গেল সেই ফুল? একটা কাজ করো, তুমি যাও আমার স্টাডি রুমে গিয়ে বসো। ওখানে পুরনো কিছু স্কেচেস পড়ে আছে, ওগুলোকে দেখো আর নিজের ভেতরে সেই ফুলটাকে আবার বাইরে আনো। আমি জানি তুমি পারবে করতে, আর সেটা ভালোই হবে। ছন্দ, হ্যাঁ, আমাদের এই নতুন রান্নার লোকটাকে আমার ঠিক লাগছে না। ওর পুরো ইতিহাস জোগাড় করে আমাকে তুই জানা। একবার জানো কে কোথা থেকে এসেছে, প্রত্যেক মুহূর্ত ওর উপর নজর রাখ। আর কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। স্মল গিন্নিমা, আপনি হলেন সিংহী আর ও একটা ইঁদুর। আপনি ওকে দেখে এত ভয় পাচ্ছেন কেন? আমি কি আর কি করতে পারি, কাকে নিয়ে ভাববো আর কাকে নিয়ে ভাববো না, সেটা তোর বলে দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু বলেছি ততটুকুই কর। ভালো খেলোয়াড় সেই হয় যে মনে ভয় রেখে সাবধান থাকে।